আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতুহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আগার আগার বা জেলেটিন ছাড়াই আপনাদেরকে খুব সুন্দর কাঁচা আমের জ্যাম বা জেলি তৈরি করে দেখাবো। তো এখানে তার জন্য 3টা আম নিয়েছি আমি কাঁচা। দেখুন, তো প্রথমে আগে আমগুলো ছিলে ডুমো ডুমো করে আমি কেটে নিয়ে আসি, তারপরে আবারও দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমগুলো, আর আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটেছি। তো এখানে কাটার পরে আরও একবার জল দিয়ে ধুয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একবার, ব্যাস তুলে আমি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এরকম আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, এখনও আমি জালটা জ্বালাইনি। তো বন্ধুরা, এই যে জ্যাম বা জেলিটা হবে, তো খুব সুন্দর কাঁচা আমের টক মিষ্টি জেলি হবে। তো এই তো সবগুলো আম আমি এখানে নিয়ে নিচ্ছি। সবগুলো আমের টুকরো এখানে দেওয়া হয়ে গেল। এবারে আমি এখানে 1.5 কাপ দিয়ে দেবো জল। 1.5 কাপের মাপ করে আমি এখানে 1 গ্লাস দিয়ে দিচ্ছি জল, আর কোনো কিছুই এখানে দিব না। এবারে আমি চুলার জালটাকে জ্বালিয়ে দিলাম। আমগুলো আমি খুব সুন্দর করে আমের টুকরোগুলো সেদ্ধ করে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখাচ্ছি, দেখুন আমের মধ্যে খুব সুন্দরভাবে বলক চলে এসছে। আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। তো চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি আমগুলোকে আরও 5 মিনিট সেদ্ধ করে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি 5 মিনিট মতো আমের টুকরোগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এবারে আমি আমের পিসগুলো যে আছে এটা একটা স্ট্রেনারের উপরে রেখে জলটাকে ছেঁকে নিচ্ছি। তো একটা বাটির মধ্যে আমি একটা স্ট্রেনার দিয়েছি, আর এইভাবে কড়াইটা ধরে খুব সুন্দর করে আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম স্ট্রেনারের উপর। ব্যাস জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেল। এই জলটাই আমার দরকার বন্ধুরা জ্যাম বা জেলির জন্য। তো এবারে আমি এই জলটা একটা কাপ দিয়ে বা বাটি দিয়ে মেপে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা এরকম কাপ। এই কাপটা দিয়ে আমি জলটা মেপে নেব। তো দেখুন এখানে ভর্তি করে 1 কাপ হয়েছে। তো এখানে আমি এই 1 কাপ আমের জল এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম, আর একই কাপের মাপ করে আমি এখানে 1 কাপ দিয়ে দিব চিনি। একই কাপের আমি মাপ করে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখানে আর কোনো কিছুই দেওয়া যাবে না। এখানে আমি চিনিটা দিয়ে খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করব। দেখুন এখানে আমি আর কোনো কিছুই মেশাবো না বন্ধুরা। এই দুটি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে একদম দোকানের মতো জ্যাম বা জেলি তৈরি হবে। তো চলুন এটাকে আমি 5 থেকে 7 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে জেলিটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে কীরকম ফেনা ফেনা হয়ে যাচ্ছে। একটু আমি এখন চুলার জালটাকে হাইয়ে রেখেছি। হাইয়ে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করছি। তো বন্ধুরা, এখানে আমি 3 মিনিট পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে এবারে আমি 1 থেকে 2 ফোঁটা দিয়ে দিব সবুজ ফুড কালার। এখানে আমি 1 থেকে 2 ফোঁটা দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। আপনারা চাইলে পরে জেলির কালারটা এমনিও রাখতে পারেন। তো এই সবুজ ফুড কালারটা দেওয়ার কারণে দোকানে যেমন সবুজ একদম জেলি পাওয়া যায় তেমনি হবে। তো দেখুন একটু দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি অনবরত এটাকে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে 5 মিনিট জাল দেওয়ার পর কী সুন্দরভাবে একদম মিশ্রণটা ঘন হয়ে গেছে, আর কি সুন্দর কালার হয়েছে। তো এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে এটাকে একটুখানি নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। তারপরে এখানে একটা আমি বয়াম নিব। বয়ামের মধ্যে জেলিটা বা জ্যামটাকে তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে ডাইনিংয়ে নিয়ে এসে অল্প একটু ফ্যানটা ছেড়ে ঠান্ডা করে নিলাম। এবারে আমি একটা বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। এবারে আমি একটা হাতা দিয়ে তুলে একটা কাচের বয়াম নিয়েছি। খুব সুন্দর একটা বয়াম। দেখুন এখানে আমি এই বয়ামের মধ্যে জ্যাম বা জেলিটাকে ভরে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি কাচের বয়ামের মধ্যে একটা ভরে নিয়েছি, আর কি সুন্দর কালার হয়েছে। মনে হচ্ছে যে একদম দোকান থেকে আনা। ঠান্ডা হয়ে কিন্তু এটা আরও বেশ কিছুটা শক্ত হবে, মানে ঘন হয়ে যাবে। তো এবারে আমি ব্রেডের মধ্যেও লাগিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমি নিয়ে এবারে একটা ব্রেডে লাগিয়ে দেখাচ্ছি, কেননা এখন জেলিটা গরম আছেই। গরম থাকা অবস্থাতেই আমি এখানে ভরে নিলাম। তো দেখুন ঠান্ডা হয়ে বেশ অনেকটাই ঘন হবে। তো এই তো এইভাবে আপনারাও বাড়িতেই করে দিবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। দোকান থেকে না কিনে বন্ধুরা এইভাবে বাড়িতে করে বেশ অনেক দিন সংরক্ষণ করতে পারেন। তো বন্ধুরা আজকের আমার এই কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বা জেলির ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।